এই জায়গাতে বাইরে হওয়া যে কি কঠিন, যে চেনে না তার জন্য অবস্থা খারাপ। এই ভুল করার কারণে আমাদের অতিরিক্ত 5 কিলোমিটার সামনে গিয়ে শ্রীনগরে গিয়ে এক্সিট নিতে হয়। আমরা পদ্মা সেতু থেকে এক্সিট নিয়েছিলাম 10টা 43-এ, আর আমরা মাওয়াঘাটে গিয়ে পৌঁছাই 11টা 43। এই 10 মিনিটের রাস্তাকে 1 ঘন্টার বিশাল একটা সফর বানিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিও মূলত তাদের উদ্দেশ্যে যারা প্রথমবারের মতন মাওয়াঘাটে যাচ্ছেন গুগল ম্যাপকে ফলো করে। আমার মতন যারা একা একা মাওয়ায় যাচ্ছেন গুগল ম্যাপকে ফলো করে, তাদের জন্য একটা রোড ম্যাপ অথবা রোড গাইড যেটাই বলেন সেটা দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারি। তো মাওয়াঘাটে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপকে ফলো করতেছিলাম, আর বিপত্তিটা বাদে ওখানে যেহেতু গুগল ম্যাপে সব কিছু টুরিতে দেখায়, তাই যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা যে ব্রিজের উপর দিয়ে নাকি নিচ দিয়ে কিছুই বুঝতেছিলাম না। এর কারণে এক্সিট মিস করার কারণে এখন এক্সপ্রেসওয়ের একটা বিষয়টা হচ্ছে, আপনি যদি একটা এক্সিট মিস করেন তাহলে পরবর্তী এক্সিটেই আপনি এখান থেকে বের হতে পারবেন, ইউটার্নের কোনো ব্যবস্থা নেই। তো চলুন এবার আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করে। এই অংশটা যারা পদ্মা সেতুর এপার থেকে যাচ্ছেন তাদের জন্য। পদ্মা সেতু থেকে এক্সিট নেওয়ার সময় হাতের বাম পাশে তারের বেড়ার ওই পাশে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম। জি, এই রাস্তাটাই আমাদেরকে ধরতে হতো, এটাই আমাদেরকে সোজা এই মোড়ে নিয়ে যেত। এই মোড়টা দেখে রাখুন, কাজে লাগবে। এখন এই রাস্তা ধরতে হলে আপনাকে এই যে বিলবোর্ড দেখতেছেন, এই বিলবোর্ডের পাশে থেকে বাম দিকে একটা রাস্তা দেখে চলে যাচ্ছে। জি, এই বাম দিকের রাস্তাটা ধরলেই আপনি ওই রাস্তায় গিয়ে পৌঁছাতেন, কিন্তু আমরা তো ধরিনি। এখন আমার মতন আপনারাও যদি এটা মিস করেন, হতাশ হওয়ার দরকার নেই। সামনে দেখেন এই যে নীল বাস, এই নীল বাসের সামনে থেকে একটা রাস্তা বাম দিকে গিয়েছে। এই রাস্তাটাও যদি আপনি ধরেন তাহলেও কিন্তু ওই রাস্তায় গিয়ে পৌঁছাবেন। আচ্ছা, এটাও মিস হয়েছে। এটাও যদি মিস হয় তাহলে আর একটু সামনে গিয়ে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বাম দিকে, হ্যাঁ, যে এই রাস্তাটা, এই সামনের দিয়ে বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা ধরলেও আপনি ওই রাস্তায় গিয়ে পৌঁছাবেন। এখন এই তিনোটাই যদি মিস হয়ে যায় তাহলে করণীয় কি? এই জায়গাতে বাইরে হওয়া যে কি কঠিন, যে চেনে না তার জন্য অবস্থা খারাপ। মানে বড়ই ঝামেলা। এই জায়গাতে এক্সিট নিয়ে এখান থেকে ইউটার্ন। এই যে ইউটার্নটা নিয়ে যদি এই এক্সপ্রেসওয়ে থেকে সাবওয়ে, এই সাবওয়েতেও যদি ওঠেন এবং এই সাবওয়ে ধরে যদি সোজাসুজি চলে যান, এই রাস্তাটাও আপনাকে ওই রাস্তায় নিয়ে যাবে এবং এটা সরাসরি এই মোড়টাই আপনাকে নিয়ে যাবে। এই মোড়টাকে চিনে রাখুন, এই মোড়টাকে চিনে রাখা খুব দরকার, কারণ এই মোড়ের সাথে অনেক কিছু জড়িত। তাহলে আমরা গেলাম না কেন? ওইটা তো মিস্ট্রি। এখন আমার মতো যারা এই সাইডটাই মিস করেছেন, মিস করে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছেন, তারা কি করবেন? টোটালি একদম গোজামেল হয়ে গেছে, যে কোন যাব কিছুই বুঝতেছি না। ভুল করে এদিক ঢুকে পড়েছে, এখন তো পুরো এক্সিট লিয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাদেরকে এক্সট্রা 5 কিলোমিটার সামনে এগোতে হবে, গিয়ে নেক্সট যে এক্সিট, শ্রীনগরের এক্সিট, এখানে গিয়ে এক্সিট নিতে হবে। এক্সিট নেওয়ার পরে সেখানে কাউকে জিজ্ঞাসা করবেন, মাওয়াঘাটে যাব। জি, এই রাস্তা ধরে আপনারা সোজা এক্সপ্রেসওয়েতে উঠে পড়বেন। এরপরে এক্সপ্রেসওয়ে ধরে আবার 5 কিলোমিটার ফিরে এসে যেখান থেকে শুরু করেছিলেন ঠিক তার উল্টা পাশে, রাস্তার ওই পাশে
আপনারা চলে আসবেন এখানে। আবারও সেই একই জায়গায় ফেরত আসা লাগলো, কিন্তু এই এত ঘোরাঘুরি করার পরে। যাই হোক, আমাদের মনে হয় এবার হাতের বাম দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম দিকে যেতে হবে। এদিক এদিক দিয়ে, এদিক দিয়ে। এই রাস্তা ধরে আপনারা সরাসরি এই মোড়ে চলে আসবেন। Maybe we are here now. এখন যারা সঠিক রাস্তা দিয়ে আসতেন, অর্থাৎ ওই যে প্রথমে যেই কোনো চারটার মধ্যে একটা দিয়ে বাম দিকে ঢুকে ওই রাস্তা দিয়ে যদি আসতেন, তাহলে এই যে সামনের রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে এখানে প্রবেশ করতেন, এই মোড়ে আসতেন। আর আমরা তো এই দিক দিয়ে আসলাম, মানে এই মোড়ে আপনি আসতেন। 5 মিনিটের রাস্তা। এখন এই মোড় থেকে আপনাকে সোজা এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, তাহলে আপনি মাওয়া ঘাটে গিয়ে পৌঁছাবেন। সেটা আপনারা খুঁজে নেবেন, ওটা কোনো বড় বিষয় হয়ে উঠবে না, গুগল ম্যাপ দেখলেই হবে। এখন যেই রাস্তা দিয়ে আমি এই মোড়ে আসলাম, এইটা কিন্তু মনে রাখেন, কারণ যখন আমরা ইলিশ খাওয়া আমাদের হয়ে যাবে, তখন কিন্তু ফেরার সময় এই যে রাস্তা দিয়ে আমি প্রবেশ করছি, এই রাস্তা দিয়েই ফেরত যাওয়া লাগবে, কারণ এদিক দিয়েই পদ্মা সেতুর এন্ট্রি। গুগল ম্যাপ মনে হয় অন্য কোনো রাস্তা দেখায়, আমার এক্সাক্ট মনে নেই, মনে হয় অন্য কোনো রাস্তা দেখায়, তাই আমি সতর্কভাবে বলেছিলাম এই মোড়টা দরকার। তো আপনাদেরকে তো মাওয়া ঘাটে পৌঁছে দিলাম। তো এই সেই কাঙ্ক্ষিত মাওয়া ঘাট। ধন্যবাদ। তো এই ভিডিওটা মূলত আমার যে মাওয়া ট্যুর আছে সেই ভিডিওর একটা অংশ বিশেষ। মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি, আপনারা যাতে সেই সমস্যার সম্মুখীন না হয়। একটা ছোট্ট ভুলের কারণে আমার অনেক সময় এফোর্ট খরচ হয়, সেটা যাতে আপনাদের না হয় সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা এই পর্যন্ত আপনি দেখেছেন, তার মানে আশা করতেছি যে আমার ওই পুরো ভিডিওটাও ভালো লাগবে। তো ওই ভিডিওর লিঙ্ক এখানে কোথাও আসতেছে, দেখেন, ক্লিক করে গিয়ে ওই ভিডিওতে জয়েন হতে পারেন। আশা করি ওই ভিডিওটা আপনাদের উপভোগযোগ্য হবে। আপনি এই ভিডিওটি দেখতেছেন, অর্থ আপনি মাওয়া ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রাচুলেশন, কারণ আপনার এই সিদ্ধান্ত সঠিক আছে। আপনি এই পুরো সফরটাকে উপভোগ করবেন। আমি আপনার এই সফরের জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি। আর ততক্ষণ আপনারা আমার ওই পুরো ভিডিওটা দেখে আসতে পারেন। আপনাদের সাথে আবার ওই ভিডিওতে দেখা হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।